নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন আছি আমরা আহমেদাবাদ, ভারতবর্ষের ম্যানচেস্টার সিটিতে। আর আহমেদাবাদের আজকে আমাদের দ্বিতীয় দিন। এবারে কিছু জায়গা আমরা কভার করব, সেগুলো আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, তো তোমরা ধৈর্য সহকারে দেখো। আর এখন আছি আমরা গান্ধী আশ্রমে। এই জায়গাটার নাম হচ্ছে গান্ধী আশ্রম, যেটাকে সবরমতী আশ্রমও বলে থাকে। আহমেদাবাদ রেল স্টেশন থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 6 কিমি। ঠিক আছে, এখানে মহাত্মা গান্ধী বসবাস করতে এক সময়, মানে ভ্রমণ যে সময় যেগুলাতে ভ্রমণ ছাড়া, মানে ভ্রমণের যে সময়তে মানে রেস্ট অবস্থায় থাকতো, সেই সময় এই জায়গাটা থাকতো। এই যে দেখো, আজকে আমরা এই জায়গাটাতে ঘুরতে এসেছি। এই জায়গাটা দেখে দেখাবো, দারুণ সুন্দর জায়গা। আর একদম জায়গাটা আছে একদম সবরমতী নদীর সাইডে আছে, পুরো আহমেদাবাদ বলতে পারো। এই যে দেখো, সবরমতী নদী। ঠিক আছে, পুরো আহমেদাবাদটা সবরমতী নদীর উপরে আর কি বলা যায়। এখানে সবরমতী নদীই আছে। সুরাটে যেমন আমাদের তাপি নদী, আহমেদাবাদের সবরমতী নদী। সবরমতী নদীর উপরে সমস্ত ব্রিজ আছে, যেগুলো পূর্ব পশ্চিমকে কানেক্ট করেছে। ঠিক আছে, এই যে দেখো, এখানে বাচ্চারা আছে। রোদের জন্য আমি চশমা পরেছি, ঠিক আছে, স্টাইলের জন্য নাই। এই যে দেখো, বেশ বাচ্চাগুলো এখানে বসে আছে। কত সুন্দর, দারুণ পার্কটা। আমি দেখাই তোমাদেরকে সমস্ত বিষয়টা, ভালো লাগবে, দেখতে থাকো শুধু। পার্কটা কিন্তু বেশ সুন্দর। এখানে আমরা খানিকটা সময় কাটাবো, 1 থেকে 2 ঘন্টা মতো। আমাদের হাতে বেশি সময় নেই, যার জন্য আমরা আহমেদাবাদের ট্যুরের যত দার্শনিক স্থানগুলো আছে সবগুলো আমরা কভার করতে পারছি না। এই কারণেই 2 থেকে 3টে জায়গা আমরা কভার করব, ওইটাই আমি আর কি দেখাবো। এই যে দেখো, আশ্রমটা কিন্তু বেশ সুন্দর, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা আশ্রম। দেখো, বাচ্চারা কত সুন্দর খেলছে এখানে, একদম শান্ত নিরিবিলি জায়গা। সবরমতী নদীর সাইডে গান্ধীজির এখানে একটা মূর্তি আছে। ঠিক আছে, দারুণ সুন্দর জায়গা। পড়াশোনা হয়, স্কুল ছুটি বা বাইরে থেকে ঘোরাতে নিয়ে এসছে, বিষয়টা আমি ঠিক বুঝতে পারলিনি। যাই হোক, তবে ভালো লাগবে জায়গাটা ঘুরে, একদম শান্ত নিরিবিলি জায়গা, সুন্দর। এই যে এখন আছি স্বামীনারায়ণ টেম্পেলে। ইয়ার আগে আমি সুরাটের স্বামীনারায়ণ টেম্পেল আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা আমার চ্যানেলে আছে। যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা দেখতে পারো। আর এখানে আহমেদাবাদের আজকে স্বামীনারায়ণ টেম্পেল আমি দেখাবো। ঠিক আছে, ওই ভিডিওটা আমার ডেসক্রিপশানে আছে, তোমরা একবার চেক করলেও করতে পারো। এখানে কোনো টিকিট মূল্য নাই। ঠিক আছে,
শ্রী নারায়ণ দেবের মন্দির এটা, কিন্তু এই মুহূর্তে মন্দিরটা এখন বন্ধ আছে। তবু আমরা বাইরে থেকে ঘুরে চলে যাব, ঠিক আছে। শ্রী নারায়ণ দেবের মন্দির এটা আহমেদাবাদে আছে। কাঙ্কিরা লেকে, ঠিক আছে। এখানে একটা মোস্ট পপুলার মানে ভিউ পয়েন্ট, দারুণ একটা জায়গা। তো সুতরাং এই জায়গাটা তোমরা এলে আসবে আর কি। একটু রোদ লাগছে, ওই জন্য জাস্ট চশমাটা আমি করে নিই, তারপরে বলি কেমন। চলো, তো এখানে এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 10 টাকা, আর বাচ্চাদের জন্য 5 টাকা। তুমি অনলাইনেও টিকিট করতে পারো, অফলাইনেও টিকিট করতে পারো। তো আমরা অনলাইনে টিকিট করেছি। আর এখানে ভিতরে অনেক কিছু আরও অ্যাক্টিভিটিস আছে, যার জন্য তুমি অনলাইনেও টিকিট করতে পারো, অফলাইনেও টিকিট করতে পারো। স্ক্যানারে স্ক্যান করলেই সব কিছু আসে যাবে, কী কী তুমি অ্যাক্টিভিটি করতে চাও। 30 টাকা, 50 টাকা, 100 টাকা, এরকম যেটার যেমন চার্জ। আমাদের হাতে যেহেতু বেশি সময় নাই, মাত্র 15 মিনিট সময় আছে, তো ঠিক ওই কারণেই আমরা একটুকু ঘুরবো, ঠিক আছে। আর তোমাদেরকে দেখাবো। বেশ দেখো, অনেক বড় লেকটা। আমি এমনিতেই ফেসবুকে দিলে আমার মুখটা দেখাই, কিন্তু আমার উচিত ছিল যে শুধু এই লেকটাকে দেখাই, ঠিক আছে। এই যে লেকের সাইডে সাইডে আমরা এই যে দেখো আমাদের হালকা করে ফটো সেশন চলছে, ঠিক আছে। ওই দেখছো কেমন বল ভাই, আমাদের রাজস্থান ট্যুর আর গুজরাটের আহমেদাবাদ ট্যুর কেমন লাগলো তোর? বেশ সুন্দর, আমাদের সব মিলে অভিজ্ঞতা সুন্দর। আর বিষয়টা হচ্ছে আজকে আমরা একটুকু ঠকেছি, ঠিক আছে। মানে অটোওয়ালা আমাদেরকে বলেছিল যে 1200 টাকার মধ্যে ঘুরাবে, তারপরে শেষ ম্যাচ বলছে যে একটা এই জায়গাটা আমরা আসতে বললি কাঙ্কিরা লেক, বলছে এটা একটুকু দূর, 1400 টাকা লাগবে। বলি এরকম তো কথা হয়নি। তো এগুলো তোমরা একটুকু দরদাম করে ভালোভাবে একটুকু দেখে নিয়ে তারপরেই কিন্তু ঘুরবে, ঠিক আছে। আর জীবনে ঠকে যাওয়ার গল্প থাকা ভালো, না ঠকলে আর কি শেখা যায় নাই, ঠিক আছে। তো একটুকু ঠকে গেলে ঠিক আছে, ঠকেছি, এরকম হয় আর কি ঘুরতে এলে, ঠিক আছে, বুঝতে পারলে। যাই হোক, এই হচ্ছে বিষয় আর কি। স্কুল গাড়ি পালাচ্ছে। হ্যাঁ, আমাদের হাতে বেশি সময় নেই এখন। এই দেখো এখন আমাদের ফটোশ্যুট চলছে এখানে, ঠিক আছে। যাই হোক, চলো। আর আমরা এখান থেকে একটু ঘুরে আর চলে যাব, ঠিক আছে। কারণ এটা আমাদের গোটা এটা ঘোরার মতন সময় নেই। যা এই 10 থেকে 15 মিনিটের জন্য আমরা এখানে ঢুকেছিলাম একটু দেখাবার জন্য আর কি। যে দেখো মাগুর মাছ ঘুরে বলছে, কচ্ছপ আছে রে ভাই, দেখ হু হু সামনে সামনে কচ্ছপ। কচ্ছপ আমরা একটু জুম করে দেখাই। কচ্ছপ 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 এর জানে না রে ভাই, এরা শহরের ছেলে না। দেখো কি সুন্দর ওরা মাগুর মাছ ঘুরে বলছে। দেখো মাগুর মাছ লেকে, এখানে অনেক মাগুর মাছ আছে, মাগুর মাছ আছে, কচ্ছপ আছে, সামনাসামনি দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর জায়গাটা দেখো। টয় ট্রেন আসছে, টয় ট্রেন 2010 সালে তৈরি হয়েছিল ট্রেনটা। তো এগুলো তোমরা ফিলিংসটা নিতে পারো, ঠিক আছে। অনেকটা লম্বা আছে, পুরা ফুল আছে, সবাই আরো হাই করছে, বসাবো। চলো ঠিক আছে, এটা করে তুমি চারদিকটা ঘুরতে পারো, ঠিক আছে।
ট্রেনের যদি টিকিট তুমি আগে থেকে বুক করতে পারো, ট্রেনের বা গাড়ির বা বোটিংয়ের যে কিছু যতগুলো অপশান আছে একবার তোমরা দেখে নেবে। আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, ওইখান থেকে তুমি দেখে নেবে আর বুকিং করতেই পারো। বা শুধু নর্মাল যদি জায়গাটা ঘুরতে যাও তাহলে 10 টাকা, বাকি 100 টাকা 30 টাকা এরকম অনেক টিকিট আছে। আমরা অতটা চেক করে দেখিনি, কিন্তু তুমি একবার দেখে নেবে, ঠিক আছে। লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, চেক করে নেবে। ভ্রমণ শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকো। যদি একটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর ঠিক আছে, চলো, ধন্যবাদ।